বিজেপি যুব মোর্চার সিপি অফিস অভিযান ঘিরে ধুমধুমার চুচুড়ায় সন্দেশখালী কাণ্ড, নারী নির্যাতন, রাজ্যে আইন শৃঙ্খলার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা হুগলি জেলার ডাকে চন্দননগর পুলিশ কমিশনার অফিস অভিযান। কাপাসডাঙ্গা ৩ নম্বর গেট বিজেপির অফিস থেকে মিছিল শুরু হয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। চুচুড়া হরির মোড় থেকে পুলিশ লাইন সিপি অফিসের গেট পর্যন্ত 3টি ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকরা বাধা পায়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যারিকেডে তুমুল হট্টগোল শুরু হয় লকেট চট্টোপাধ্যায় এবং পুলিশ আধিকারিকদের মধ্যে। পুলিশ আধিকারিক বলেন তাদের সিপি অফিসে যেতে দেওয়ার জন্য। পুলিশ প্রথম থেকে ব্যারিকেড থেকে সরে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। 3 নম্বর ব্যারিকেডে আটকানো হয় তাদের এবং লকেট সহ 5 জনকে। সিপি অফিসে ঢুকতে অনুমতি দেয়নি পুলিশ। বাইরে বিক্ষোভ চলতে থাকে। হুগলি লোকসভা জুড়ে যেভাবে দাঙ্গা মাফিয়াদের কেল্লা তৈরি হয়েছে, দাঙ্গা মাফিয়ারা তৃণমূলকে ফান্ড দিচ্ছে, ফান্ড দিয়ে তাদেরকে, কারণ দাঙ্গা মাফিয়াদের ব্যবসাটা যেন থাকে, এই জন্য তৃণমূলদের ক্রমাগত পয়সা দিয়ে যাচ্ছে তাদেরকে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এইসবের বিরুদ্ধেই আমাদের এই সোচ্চার, এই ডেপুটেশন। কেউ নেই আমাদের কথা শুনে, তারা চলে গেছে নাকি সিএমের ডিউটি। যখনই আমরা আসি তখনই সিএম ডেকে নেয় ওনাদেরকে। আর একটা এমপিকে সাধারণ সম্মান দেয় না। আমাদের যাওয়ার পর সামনে একটা গড়েই একটা ঘর আছে, ক্রাইম সেকশন আছে, সাইবার ক্রাইম সেকশন, ওখানে বলছিল আপনারা বসুন। মানে আমি সারা ভারতবর্ষে দেখিনি, শুধু বাংলা ছাড়া, যে মেম্বার অফ পার্লামেন্ট এখনও আছি তাদেরকেও এখানে সম্মানটা দেয় না। ভেবে দেখুন, একমাত্র ওদের পিসি আর ভাইপো ছাড়া কোনো ওদের লোকেদেরও কোনো সম্মান নেই আমি মনে করি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। এখন যেমনটা জানা যাচ্ছে, বিজেপির যুব মোর্চার সিপি অফিস অভিযান, সেই অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি। বর্তমানে কি আপডেট রয়েছে এই ঘটনা? দেখো অনন্যা, যে যুব মোর্চার পক্ষ থেকে, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ সিপি অফিস অভিযান চলো তার ডাক দিয়েছিল। আজকে হুগলি জেলার যে বিজেপি পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে তারা পায়ে হেঁটে সিপি অফিসে পৌঁছায়। সিপি অফিসে পৌঁছাতে গিয়ে তাদের ঘড়ির মোড়ে তারা বিশাল পুলিশ ব্যারিকেড করে রেখেছিল এবং ব্যারিকেড করে রেখে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, ব্যারিকেড ভেঙে ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা এবং পুলিশকে রিকোয়েস্ট করে যে যাতে তারা সিপি অফিসে গিয়ে দেখা করতে পারে। তারপর তাদের একটা ব্যারিকেড ভেঙে যাওয়ার পর বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেয় এবং 5 জন প্রতিনিধি দল, সাংসদ লকেট চ্যাটার্জি 5 জন প্রতিনিধি দলকে নিয়ে সিপি অফিসে যায় এবং সিপি সেই সময় অমিত্র জাওয়ালগি সেই সময় প্রেজেন্ট ছিলেন না এবং যারা ওনার দায়িত্বে যিনি ছিলেন তাকে বিষয়টা জানায় যে এরকম সন্দেশখালী নিয়ে এবং হুগলি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে যে নারী নির্যাতন এবং নারীদের অসম্মান করা হচ্ছে, এইসব বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে সিপি অফিসে ওখানে তারা বলে যে বিষয়টাকে সিপির কাছে, যেহেতু সিপি ছিল না, সিপির হয়ে যিনি ছিলেন, যে অফিসার ছিলেন, তার হাতে বিষয়গুলো পুরোপুরি জানায়। তারপর জানার পর বিজেপি কর্মীরা ওখান থেকে বেরিয়ে বিজেপি পার্টি অফিসের দিকে রওনা দেয়। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ বিজেপির যে পার্টি অফিস, সেখান থেকে পায়ে হেঁটে সিপি অফিসে অভিযান করা হয়। আর সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। তারপর তারা সিপি অফিসে গিয়ে সন্দেশখালী কাণ্ড এবং নারী নির্যাতন সহ বহু বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন।